আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি গলদা চিংড়ি ভুনা করে দেখাবো। এখানে আমি অনেকগুলো গলদা চিংড়ি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো করে মুচমুচি করে ভেজে নিয়েছি। মুচমুচি করে না ভাজলে পেঁয়াজগুলো কেমন আস্তে আস্তে থাকে, তো বাসার আস্তে আস্তে পেঁয়াজ থাকলে ওরা কেউ পছন্দ করে না, সেজন্য। তারপর করে নেওয়ার পর আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে সাইডে রেখে আমি চিংড়ি মাছগুলোকে একটা প্যানের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। কড়া করে ভেজে নিয়েছি। কড়া করে ভেজে নেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে মশলার সাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ওখানে যে একটু পানি ছিল সেই পানিটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছগুলো ভাজা, তাই এখানে বেশি পানি ইউজ করতে হবে না, আর মশলা আগে থেকে কষানো আছে। তারপর এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো দিলে গ্রেভি হয়, যেটা খেতে বেশি ইয়ামি লাগে। যদিও আমি চিংড়ি মাছ বেশি একটা খাই না, এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। সেই শুধু চিংড়ি মাছই খায়, আর কোনো মাছই খায় না। এই তো ঝোলটাও দিয়ে দিলাম, ঝোলটাও শুকিয়ে গেল। এই তো আমার চিংড়ি মাছ বোনা হয়ে গিয়েছিলো। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং।